হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি রূপা আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে সম্পূর্ণ দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর এই দেখো, সকালবেলা মা বাজারে গিয়ে বড় একটা মোচা এনেছে, মোচা খাওয়ার ইচ্ছা হয়েছে। তো চলো মোচাটাকে এবার কাটবো। আর সকালে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো আজকে রান্নাটা সকাল সকালই করে নেব। তো চলো মোচাটা তাড়াতাড়ি কেটে ফেলি। আর মা এখন বাজার দিয়ে এসে বসে আছে, গরমে ঘেমে গেছে, কলা বেরিয়ে গেছে। চলো তাড়াতাড়ি মোচাটাকে কেটে নিই। তো দেখো, মোচা কাটার জন্য আমি প্রথমেই হাতে তেল লাগিয়ে নিচ্ছি, কারণ তেল না লাগিয়ে নিলে না হাতটা পুরো কালো কালো হয়ে যাবে। এমনিতেও কালো কালো হয়ে যাবে, হাতের নখগুলোও কালো কালো হয়ে যায়। তো যতটা আর কি সেভ করা যায় হাতটাকে। আর এখানে একটু হলুদ আর নুন দিয়ে জল নিয়ে নিয়েছি, যাতে মোচার আটাটা ভালোভাবে ছেড়ে যায়। তো এটা আমি না পপি কিচেন দেখে শিখেছি, যে মোচার আটাটা ভালোভাবে ছেড়ে যায় হলুদ আর নুন জলে মোচাটাকে চুবিয়ে রাখলে। তো আমি অনেকবার ট্রাই করেছি, সেখান থেকে আমি এইভাবেই কাটি। তো মোচাটাকে প্রথমেই আমি ছাড়িয়ে নিচ্ছি। আর বেশ বড় মোচা, জানো তো, একদম কচি, বারবার ধরলে ভেঙে চলে আসছে পাতাগুলো, ঠিক মানে পাতাগুলো গোটা গোটা যে উঠে আসে সেইভাবে উঠছে না, বারবার ভেঙে যাচ্ছে। আর মোচা কাটার সময় জানো তো, ওই মাঝখানের যে ফুলের যে ডাঁটিগুলো হয় না, সেগুলো কিন্তু ফেলে দিতে হয়, না হলে ওইগুলো প্রচণ্ড গালে পড়ে। তো গালে পড়লে ওইগুলো পছন্দ করে না। আগে আমি যখন মানে বাপের বাড়িতে ছিলাম, ওখানে কিন্তু এইভাবে খেত না, সবাই এমনি কেটে নিত মোচাটাকে, তারপরে খাওয়ার সময় ওই ডাঁটিগুলোকে আমরা ফেলে দিতাম। কিন্তু এখানে এসে দেখি সবাই এইভাবেই কাটে মোচাকে, ডাঁটিগুলোকে বের করে আগে দিয়েই ফেলে দেয়। তো সেই জন্য আমিও এইভাবে এখন কেটে কেটে অভ্যাস হয়ে গেছে। আর দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি মোচাগুলোকে সুন্দর করে। আর ওই জলটার মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে ডাইরেক্ট, যাতে মোচাটার আঠা সুন্দরভাবে বেরিয়ে যায়। আর এটা কিন্তু ডয়রা কলার মোচা, ডয়রা কলার মোচা কিন্তু খুব ভালো হয়, মানে খুব সুন্দর কচি মোচা হয়, পুরো ভেঙে ভেঙে এইভাবেই বেরিয়ে আসে। তো চলো তাড়াতাড়ি মোচাটা কেটে নিই। আর এটা কিন্তু মোচা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে তরকারি বানাবো। গতবার আমাদের বাড়িতে মোচা এনেছিল, তো চপ বানিয়েছিলাম, রবির খুবই ভালো লেগেছিল, ওই জন্য আবারও মোচা এনেছিল চপ খাওয়ার জন্য। তো এবারেও বলেছে, কিন্তু আমি এবারে আর চপ বানাবো না, এবারে মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি বানাবো, কারণ মোচাটা পরিমাণে অনেকটাই বড়। আর মোচাটা কাটতে কাটতে না হাতগুলো কেমন হয়ে যাচ্ছিলো, আঠা আঠা হয়ে যাচ্ছিলো আবারও। তো সেই জন্য আমি আরেকটু তেল লাগিয়ে নিয়েছিলাম হাতে, যাতে আঠাটা আবার বসতে শুরু না করে। আর গতবারে মোচা কেটে জানো তো আমার কি হয়েছিল, মানে যারা মোচা কাটো একটু সাবধানে কাটবে, সবসময় চেষ্টা করবে যে হালকা কালার কোনো কিছু না পড়ে যেন মোচাটা কাটো। কারণ গতবারে আমার মোচা কাটতে গিয়ে সাদা নাইটিতে পুরো একদম আর কি দাগ লেগে গেছিলো, একদম বাজে দাগ। তো সেটাকে আমি অনেকভাবেই ট্রাই করেছিলাম, মানে দাগটাকে তোলার, তো দাগটা ওঠেইনি, ওরকমই রয়ে গেছে, খুবই বাজে লাগে দাগটা। আর দু সাইডেই রয়ে গেছে বড় বড়োভাবে। আসলে আমি মোচাটা কেটে আর ওখানে বসে পড়েছিলাম, তো কখন আটাটা লেগে গেছে আমি সেটা বুঝতেও পারিনি। তো সেই জন্য মোচাটা আমি কাটার পরে জায়গাটাকে না ভালো করে পরিষ্কার করে নেব, কারণ না হলে কখন বসে পড়বো আবার ওইখানে না ঠিক বুঝতে পারবো না, আবার দাগ লেগে আবার নাইটিটা দাগ হয়ে যাবে আমার। তো দেখো এখানে আমার মোচাটা কাটা হয়ে গেছে, আর আমি একটু ভালো করে এটাকে চটকে নিচ্ছি। এইভাবে এবার রেখে দেব, পরে এসে রান্না করে নেব মোচাটাকে। আর এবার জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেব, না হলে আবার দাগ লেগে যাবে যে বসবে। তো প্রথমে আমি এইগুলোকে ফেলে দিয়ে আসবো, তারপর সাবান দিয়ে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। নাহলে মানে সাবান না দিয়ে শুধু এমনি মুছে দিলে হয়তো আঠাটা রয়ে যাবে। আর এমনিতেও তো ফ্লোরে দাগ হয়ে যায় হচ্ছে এই মোচা বা কলার আঠাগুলো পড়লে, দাগটা ঠিক কয়েকদিন না গেলে ঠিক ওঠে না। তো এখানে ওই জন্য স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, যাতে যতটা হোক আঠাটা উঠে যায়। তো আমার এই জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি সকালে কিছু খেয়ে আর বেরিয়ে যাব রোহনকে আনতে, রোহনকে নিয়ে এসে তারপর আমি রান্নাটা সেরে নেব।
আর এই দেখো, এই যে আমি রোহনকে গিয়ে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর আজকে ও গ্লুকন ডি কিনেছে। মানে প্রতিদিন আলাদা আলাদা খাবার খেতেই হবে, তো সেই জন্য এই যে ও গ্লুকন ডি নিয়েছে আজকে। আর আমি ভিডিও করছিলাম বলে ও বলছিল ভিডিও দেখবে, মানে ও বুঝতে পারছিল না যে ভিডিও করলে পিছন ক্যামেরা দিয়ে ভিডিওটা দেখা যায় না, তাহলে তো ও তো পিছনেই রয়ে যাবে। আর ওকে নিয়ে এসে আমি ওকে চেঞ্জ করে দিয়ে, মা খাইয়ে দিয়েছিল, চেঞ্জ করে দিয়েছিলাম, তারপর চেঞ্জ করে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়ে এসে এখানে জামা কাপড় তুলে নিচ্ছি। চানের টাইম হয়ে গেছে আর আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সকালে অনেক জামা কাপড় ছিল আগের দিনের, সেইগুলোকেই আমি তুলে নিচ্ছি, সমস্ত শুকিয়ে গেছে। আর এবার স্নানের টাইমও হয়ে গেছে, স্নান করে নেব। তো চলো স্নান করে খেয়ে দিয়ে নিই। তো তারপর স্নান করে খেয়ে দিয়ে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও, সন্ধ্যেবেলা রুটি আর ভেন্ডি ভাজা বানাচ্ছিলাম। তো সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই ঘরে চলে এসেছি একটু কাপড় নিতে, একটু কাজ আছে, তো সেই জন্য কাপড়টাকে নিতে এসেছি। এবার আমি ওই ঘরে নিয়ে গিয়ে এটাকে কাটবো, এগুলো দিয়ে ফুল হবে। তো চলো তোমাদের অবশ্যই দেখাবো কি করব এগুলো নিয়ে। তো আমি এখানে কাপড়টাকে নিয়ে ওই ঘর দিয়ে চলে এসেছি, আর এখানে টেবিলটাকে বের করেছিলাম এখানে ফেলে কাটার জন্য কাপড়টাকে, যাতে কাটতে সুবিধা হয়। তো রোহন আমার থেকে টেবিলটা কেড়ে নিয়ে নিয়েছে, কারণ টেবিলটা রোহনের, সেই জন্য ও কেড়ে নিয়েছে, আমাকে দিচ্ছে না, বলছে ওর হাত ব্যথা করছে, ও আর খাটেতে লিখবে না, তো ওই জন্য ও টেবিলের উপরে লিখবে। আর এই যে ও ড্রয়িং করছে, আমাকে দিল না, আমার সাথে ঝগড়া করলো টেবিলটা নিয়ে। রোহন দেবে টেবিলটা? তা আমি কাজ করবো কি করে? আমি তো বের করলাম টেবিলটাকে। তা টেবিলটা তুমি তো বের করোনি, বের করেছিলাম তো আমি। আর ওই ঘর দিয়ে ঠাম্মি আওয়াজ দিচ্ছে, টেবিল নিয়ে ঝগড়া বেঁধে গেছে এখন। আচ্ছা ঝগড়া হবে রোহন? আচ্ছা তাড়াতাড়ি করে তাহলে ড্রয়িং করে নাও, করে নিয়ে আমাকে দিয়ে দেবে। হ্যাঁ, তো চলো আমি পাশে বসে বসে কাটতে থাকি, তারপর ওর থেকে টেবিলটা নিয়ে নেব, কারণ টেবিল না হলে অসুবিধা হয়। তো রোহন আমাকে টেবিলটা দিল না, কিন্তু আমার সাথে শেয়ার করে নিল, একটা সাইড বলল ছেড়ে দিচ্ছি, তুমি এখানে বসে বসে করো। তো সেখানে বসে বসে আমি এগুলোকে কাটছিলাম। আর দেখো এগুলো ছোট ছোট করে কাটছি, এগুলো না ঠিক ফুলের পাপড়ির মতন আকারে কাটছি। তো প্রত্যেকটার একটা একটা সাইজ আছে, আলাদা আলাদা সাইজের আলাদা আলাদা পাপড়ি। তো এগুলো দিয়ে হচ্ছে মাথার কাঁটা তৈরি হবে। তো তোমাদেরকে পরে আমি একটা ভিডিও দেব, যদি কেউ তৈরি করতে চাও মাথার কাঁটা, তো তোমরা বাড়িতেই তৈরি করতে পারবে ম্যাচিং কাপড় দিয়ে। ব্লাউজ বা শাড়ির সাথে ম্যাচিং কাপড়ের কাঁটা বা ব্রোচ ভালো লাগে কিন্তু। আর আমি তখন কিছুটা কেটেছিলাম, আর এখন খেয়ে দিয়ে চলে এসেছি। আর দেখো জানালাটাকেও খুলে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম। তো এখানে আমি বাকি কাপড়গুলো কেটে নিচ্ছি, আর একটু যতটা পারবো আর কি কাজে এগিয়ে রাখবো। তো এখানে কিন্তু কাপড়টা আমি এমনভাবে কাজ করব যাতে কাপড়টা নষ্ট না হয়ে যায়, মানে সুতো না উঠে যায়। এন্টারগুলোকে আমি লক করে দেব। তো তোমাদেরকে আমি এন্টারগুলোকেও লক করা দেখিয়ে দেব, কারণ এন্টারগুলো না লক করলে একদমই নষ্ট হয়ে যাবে। কাঁটা দিয়ে যদি একবার কাপড় উঠতে শুরু করে তো ওটা খুবই বাজে দেখাবে। মানে আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি ভিডিওটা এন্ড করে আমি ওই ঘরে চলে যাব ঘুমাতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সবাইকে শুভরাত্রি, আজকের মতো টাটা।